হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? স্টাডি সলিউশনের যশোর ব্রাঞ্চে আবারও একটা ভিসা সাকসেস, হাঙ্গেরির ভিসা সাকসেস। তো আমার পাশে যাকে দেখতে পাচ্ছেন তিনি ইউনিভার্সিটি অফ প্যানোনিয়া থেকে রিসেন্টলি হাঙ্গেরি ভিসা পেয়েছেন। তো কংগ্রাচুলেশন মিস্টার সাদ ইবনে আজিজ। কেমন লাগছে ভিসা পেয়ে, অনুভূতিটা কেমন একটু যদি শেয়ার করতেন। সর্বপ্রথম কৃতজ্ঞতা জানাই মহান আল্লাহর কাছে, যার অশেষ রহমতে আমি ভিসাটা পেয়েছি। তারপরে সম্পূর্ণ অবদান আমার আব্বু আম্মুর, তারপরে এনামুল ভাই, যারা সম্পূর্ণ কিছুতে আমার পাশে ছিল। ওকে সাদ ভাইয়া, আপনি যদি আপনার একাডেমিক কোয়ালিফিকেশনটা একটু বলতেন, যে আসলে কোথা থেকে পাশ করছেন, কি কি ডিগ্রি আপনার আছে বলতে পারেন। আমি এসএসসি 2022 সালে যশোর জেলা স্কুল থেকে এসএসসি পাস করেছি এবং 2024 সালে দাউদ পাবলিক ক্যান্টনমেন্ট থেকে আমার এইচএসসি শেষ করেছি। আচ্ছা, তার মানে এসএসসি পরীক্ষার পরে আপনি আপনার ব্যাচেলর করতে যাচ্ছেন হাঙ্গেরিতে। জি। আর ভিসাটা পাওয়ার পরে আপনার ফিলিংসটা কেমন ছিল একটু যদি শেয়ার করতেন। কি মনে হয়েছিল যে হাঙ্গেরিয়ান ভিসা এটা লাইক ইটস ইওর ড্রিম, রাইট? আসলে আমার ইউরোপের একটা কান্ট্রিতে যাওয়ার ইচ্ছা ছিল, কারণ বিশেষ করে সেনজেন কান্ট্রিতে, কারণ ছোটবেলা থেকে আমার আসলে ট্রাভেলিং এর অনেক ইচ্ছা। এই জন্য আমি সেনজেন একটা কান্ট্রি চুজ করেছি এবং সব দিক দিয়ে হাঙ্গেরি আমার কাছে সব থেকে ভালো মনে হয়েছে। আচ্ছা আচ্ছা, তো আপনি কি একটু দর্শকদেরকে আপনার ভিসা কপিটা একটু দেখাতে পারবেন কিনা? তো এটা কিন্তু অনেকের জন্য ড্রিম, যে একটা ইউরোপিয়ান ভিসা, সেনজেন কান্ট্রির ভিসা। সো এটা আমার ভিসা। দেখুন ভিসা থেকে আমি একটু ধরে দেখি, ধরেন এখানে ধরেন। তো আচ্ছা ঠিক আছে, রেখে দেন, সুন্দর করে যত্ন করে রাখেন। তো সাদ ভাই, আপনি এখন বলুন যে আপনি কোন ইউনিভার্সিটি যাচ্ছেন এবং কোর্স সম্বন্ধে একটু যদি ধারণা দিতেন। আসলে আমি ইউনিভার্সিটি অফ প্যানোনিয়াতে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে যাচ্ছি এবং প্যানোনিয়া ইউনিভার্সিটি হাঙ্গেরি ভেসপেন সিটিতে। সাদ ভাই, একটু যদি শেয়ার করতেন যে স্টাডি সলিউশনের সাপোর্টটা কেমন ছিল, বা আপনার জার্নিটা স্টার্টিং পয়েন্ট থেকে আজকে যে ভিসা প্রসেস শেষ প্রান্তে, লাইক আপনি ভিসাটা যে পেয়েছেন, এই জার্নিটা একটু যদি ইন শর্ট একটু বলতেন। আমার ছোটবেলা থেকে ইচ্ছা ছিল যে আমি অ্যাব্রোডে যাব, অ্যাব্রোডে যে পড়াশোনা করব। দেন আমি এইচএসসি শেষ করে আমার হাই স্কুল করলাম। দেন আমার 2 মাসের প্রিপারেশনের পরে আমি এক্সাম দিয়ে হাঙ্গেরির জন্য স্টাডি সলিউশনে এসে আমার প্রসেস শুরু করলাম এবং ইউরোপের জার্নিটা আসলে অনেক ধীর। সব মিলায় আমার প্রায় 4 মাস লেগেছে এই ভিসার জন্য। আচ্ছা সাদ ভাই, একটা জিনিস, আমাদের স্টাডি সলিউশন আপনাকে কতটুকু সাপোর্ট দিছে, বা কিভাবে আপনি কতটুকু স্যাটিসফাইড আজকে যে ভিসাটা পেয়েছেন? অবশ্যই মানে আমরা তো আপনাদের প্রথম থেকে গাইডলাইন দিয়েছি, যতটুকু যা আমাদের সাধ্যমতো দেওয়ার চেষ্টা করেছি। যদি আমাদের স্টাডি সলিউশন নিয়ে কিছু বলতেন। আসলে স্টাডি সলিউশন এর সাথে আমার জার্নিটা 4 মাসের এবং স্টাডি সলিউশন যশোর ব্রাঞ্চের যে এনামুল ভাই, আসলে স্টাডি সলিউশন থেকে সে আমার হেল্প করেছে। সো হাঙ্গেরি ভিসার জন্য প্রথমে একটা ইউনিভার্সিটির অফার লেটার লাগে। এর জন্য আমার ইউনিভার্সিটি অফ প্যানোনিয়া থেকে একটা ইন্টারভিউ নিয়েছিল, তারপরে আমার অ্যাডমিশন লেটার আসছিল। দেন হচ্ছে হাঙ্গেরি এম্বাসিতে যেও আমার ইন্টারভিউ দেওয়া হয়েছিল। দেন সব কিছু মিলাই, ইন্টারভিউ এবং ডকুমেন্টস সব কিছু মিলাই মানে আমার ভিসাতে আসছে। আসলে সব কিছুই আল্লাহর রহমত। অনেকে দেখছি যে রিজেক্ট হতে, এই বছর প্রায় হাতে গোনা কয়েকজনই হাঙ্গেরি ভিসা পেয়েছে। সেই হিসেবে আপনারা অনেক লাকি। সেই হিসেবে সবকিছু আল্লাহর রহমত। ঠিক।
আসলেই এম্বাসির সামনে যদি আপনারা যান দেখতে পাবেন অসংখ্য স্টুডেন্টের মুখটা খুবই গোমরা মুখে হয়ে আছে, কারণ আসলে অনেক স্বপ্ন। একটা স্টুডেন্ট যখন বাইরে যেতে চায় কত ত্যাগ কত তিতিক্ষার মধ্য দিয়ে যেতে হয় সেটা আসলে যারা স্টুডেন্ট, যারা এম্বাসি ফেস করছেন বা ইউরোপে যাওয়ার স্বপ্ন দেখছেন তারাই বলতে পারেন। তো আসলে এটা খুবই একটা বড় অর্জন, এটা বলতেই হয়। আর সাদ ভাই বললো দুইটা ইন্টারভিউ হয়, একটা হলো ইউনিভার্সিটি ইন্টারভিউ এবং এম্বাসি ইন্টারভিউ। সাদ ভাই যে ব্যাপারটা আসে যে কোন ইন্টারভিউটা বেশি কঠিন মনে হচ্ছে আপনার কাছে, এম্বাসি নাকি ইউনিভার্সিটি ইন্টারভিউটা? আসলে আমার কাছে এম্বাসি যে ইন্টারভিউটা সেটা সব থেকে কঠিন মনে হয়েছে, কারণ কঠিন না আসলে সহজই বলা চলে, কারণ তারা এমনভাবে কোয়েশ্চেন করে মানে সবাইকে নার্ভাস করে দেয়। আচ্ছা আচ্ছা, এমনি তারা কোয়েশ্চেন অনেক সহজ সহজ করে। কি ধরনের করছেন একটু যদি আপনার স্টুডেন্টদেরকে ভবিষ্যৎ যারা যেতে চায় তাদের একটু হেল্প হয়, যদি বলতেন যে কি ধরনের কোশ্চেন তারা করে ইউজুয়ালি? প্রথমে আমাকে জিজ্ঞেস করছিল তুমি কেন হাঙ্গেরিতে যেতে চাও, দেন হচ্ছে আমার উদ্দেশ্যটা তারা জানতে চেয়েছিল, এবং আমি কি হাঙ্গেরিতে পড়াশোনা করে চলে আসবো নাকি এইগুলো। আচ্ছা, তো আপনি সবই ঠিকঠাক করে উত্তর দিয়েছেন, তারা হ্যাপি ছিল তাই তো? হ্যাপি তারা সেটা বুঝতে দেয়নি যে তারা হ্যাপি নাকি। আচ্ছা আচ্ছা, একটা মানে অ্যাটিটিউড করে রাখছিল যে আমি হ্যাপি না, আমাকে হ্যাপি করো, এই টাইপের কিছু। মানে একটা এমন একটা পরিবেশ তৈরি করছে যে যাতে আপনি নার্ভাস হতে বাধ্য হন, কিন্তু এটাই আপনার এক্সাম। তো যারা স্টুডেন্ট ভাইরা আসছেন বা ভবিষ্যতে প্ল্যান করছেন এটুকু মাথায় রাখবেন, এম্বাসি ইন্টারভিউ ইজ এ ক্রিটিক্যাল পার্ট। কারণ আপনাকে খুবই সহজ কোশ্চেন করবে, বাট পরিবেশটা এমন করে রাখবে যে আপনি যাতে একটু নার্ভাস হয়ে যান। সো বি বোল্ড এন্ড আপনার সিচুয়েশনটা এক্সপ্লেন করেন, আপনার মোটিভেশনটাকে ওভারভিউ করেন, সব সময় মাইন্ড সেট আপ করে রাখেন। সো ডেফিনেটলি ইউ উইল গেট দ্য ভিসা।